এবারের কোয়েশ্চেনটাতে বলা আছে এ একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স যার সকল ভুক্তি অশূন্য এবং a স্কয়ার ইজ ইকুয়াল টু i। সাথে বলে দেওয়া আছে p ইজ ইকুয়াল টু যদি ট্রেস অফ a হয় এবং q ইজ ইকুয়াল টু যদি ডিটারমিনেন্ট অফ a হয়, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ারের মান কত। আচ্ছা, আমরা একটু এই কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা, এই জিনিসগুলোর মাঝে পিকিং পয়েন্ট কি কি আছে সেই জিনিসগুলো একটু নোট ডাউন করি। এখানে প্রথমেই হচ্ছে এ একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তার মানে ওর টোটাল ভুক্তি সংখ্যা হচ্ছে 4টা। এরপরে বলা হয়েছে এর সকল ভুক্তি অশূন্য, তার মানে এই 4টা ভুক্তির 4টাই নন জিরো, কোনোটাই জিরোর সমান না। এরপরে বলা আছে ওকে স্কোয়ার করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তাই তো? তাহলে ওর স্কোয়ারটা হলো আমাদের অভেদক ম্যাট্রিক্সের সমান, এবং সেখান থেকে আমাদের টার্গেট মেইনলি দুইটা, একটা হচ্ছে এই পি স্কোয়ার অর্থাৎ ওর ট্রেসের মানটার স্কোয়ার, এবং কিউ স্কোয়ার ওর ডিটারমিনেন্টের মানটার স্কোয়ার। এখন এইখানে এইটার সলভিংয়ে হাত দেওয়ার আগেই জাস্ট কোয়েশ্চেনটা একদম জাস্ট গো থ্রু করার পরেই একটু অবজারভেন্ট হলে আসলে আমরা এই যে আমাদের টার্গেট পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, এই দুইটা জিনিসের মাঝে একটা জিনিস জাস্ট কোয়েশ্চেনটা দেখেই আমরা পেন অ্যান্ড পেপারে হাত না দিয়ে জাস্ট কোয়েশ্চেনটা গো থ্রু করার পরেই কিন্তু আমাদের অর্ধেক বলে দেওয়া যায়। ওই পি স্কোয়ার আর কিউ স্কোয়ার মাঝে কিউ স্কোয়ার পার্টটুকু, এই হাফ পার্টটুকু জাস্ট কোয়েশ্চেন দেখেই বলে দেওয়া সম্ভব যে আচ্ছা এটার মান এত হবে। কিভাবে একটু দেখি আমরা এই অবজারভেশনটা আমরা ধরতে পারতেছি কিনা। খেয়াল করো, এইখানে স্পষ্ট বলে দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আই, তার মানে এইটা কি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স না? এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন এই অভেদঘাতী ম্যাট্রিক্সের একটা প্রপার্টি হচ্ছে ওর ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় হয় +1 হয়, না হয় -1 হয়। এখন কথা হলো এটা কিভাবে ভাইয়া, এই প্রপার্টি তো আমি মুখস্থ করিনি বা এই জিনিসটা জানি না, এটা আসলে কিভাবে হয় বা এই জিনিসটা থেকে আপনি কি করে দেখে বুঝলেন বা কি করে দেখে বোঝা যাবে। কথা হলো এই যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু i, তার মানে দুইটা ম্যাট্রিক্স পরস্পর যদি সমান হয় তাহলে ওদের ইচ এন্ড এভরি অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান। অনুরূপ ভুক্তি যদি সবগুলো পরস্পর সমান হয় তার মানে ওদের ডিটারমিনেন্টের ভ্যালু অফকোর্স সমান। তাহলে আমরা এক কাজ করতে পারি যে এই জিনিসটার দুই পাশে আমরা ডিটারমিনেন্ট নিতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ 1, এই জিনিসটা আমরা জানি। আর ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার, এইটা আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি থেকে কি জানি বলো তো? ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ তার উপরে স্কোয়ার, তার মানে এই জিনিসটা হচ্ছে এরকম, ডিটারমিনেন্ট অফ এ তার উপরে স্কোয়ার। তাহলে দেখো তো এই যে, তার মানে আমরা জাস্ট দেখেই বলে দিতে পারতেছি না যে আরে এর এই যে ডিটারমিনেন্ট অফ এ, এটাকে যে কিউ বলছে আর কিউ স্কোয়ারের মান চাইছে, তার মানে আসলে কিউ স্কোয়ার মানে হচ্ছে এই ডিটারমিনেন্ট অফ এর উপরে স্কোয়ার। এই জিনিসটা তো জাস্ট দেখেই বলে দেওয়া যায় আচ্ছা এটা 1 হবেই, এটা শিওরলি 1, কিউ এর মানটা শিওরলি 1 হবে। আর এখানে তুমি যদি এটার ডিটারমিনেন্টের এক্স্যাক্ট ভ্যালু জানতে চাও, সেটা আমি বলছিলাম যে এটার ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, হয় +1 হবে না হয় -1 হবে, তাই না? এই তো এখন কথা হচ্ছে যে ধরে নেই আমরা এই জিনিসটা আসলে ফিগার আউট করতে পারিনি, কোয়েশ্চেনটা দেখেই যে আসলে এই কিউ স্কোয়ারের মানটা 1 হবে এই জিনিসটা বলে দেওয়া সম্ভব এই পার্সপেক্টিভ থেকে, এই পার্সপেক্টিভটা ধরে নিলাম আমরা ধরতে পারিনি। তাহলে আমি তোমাদের জন্য এক কাজ করি, পি আর কিউ এর এক্স্যাক্ট মানটা, কিউ স্কোয়ার মান না, কিউ স্কোয়ার মান তো বলে দেওয়া যাচ্ছে যে +1 হলেও 1 স্কোয়ার মানে 1, -1 হলেও 1 স্কোয়ার মানে 1, এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 আসবে। সেই জিনিসটা বাদ দিয়ে আমি জাস্ট একদম এক্স্যাক্ট কিউ এর মানটা কত, ওর ডিটারমিনেন্টের এক্স্যাক্ট মান কত, ওর ট্রেসের এক্স্যাক্ট মান কত, সেই জিনিসটা বের করাতে ফোকাস করি। হ্যাঁ, এইবার আমরা তাহলে ওই অনুযায়ী আগে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এক কাজ করি, আমরা এটার ফরমেশন ওয়াইজ আগাই প্রথমে। তাহলে ফরমেশন ওয়াইজ যদি আমরা আগাতে চাই তাহলে এখানে এ হচ্ছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে ওর ফরমেশন অনেকটা এরকম এ বি সি ডি থাকলো এটা। এখন এইখানে ছোট্ট একটা পয়েন্ট তোমাদের বলে রাখি, এইখানে যখনই তুমি ফরমেশন ওয়াইজ আগায় কোনো একটা ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করতেছো, আমার পরামর্শ থাকবে সবসময় এটা চেক করে নেওয়া যে আচ্ছা ওর এই যে এই জিনিসগুলো লেখার মাঝে এইগুলোকে সামহাউ আমার চলকের সংখ্যা কমানো যায় কিনা। কীরকম, এই মনে করো তোমাকে এখানে বলে দেওয়া থাকলো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের কেসে কি হয়, প্রতিসম ম্যাট্রিক্সের কেসে এটা যদি সি হয় ওটাও সি হতে হবে, ওই জিনিসটা প্রথমেই লিখে ফেলা। যদি এটা বলে দেওয়া থাকে যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কেসে কি হয়, মুখ্য কর্ণ বরাবর সব ভুক্তিগুলা 0 হয়, এটা যদি সি হয় ওটা -c হবে। এরকমভাবে প্রথমেই একদম জাস্ট প্রথমেই প্রপার্টি ওয়াইজ লিখে ফেললে কাজটা কিন্তু সহজ হয়, কারণ কম সংখ্যক ভ্যারিয়েবল নিয়ে ডিল করতে হয় পরবর্তীতে। সো এইটা ফরমেশন ওয়াইজ যখন কাজ করতেছো এটা আমার সাজেশন থাকবে ওই জিনিসটা চেক করে লেখা।
এখানে ওই ধরনের কোনো কিছু আমরা দেখতেছি না, আমরা এইটাই রাখলাম। এখন দেখো, এইবার কথা হচ্ছে যে আমরা এরপরে দেখতেছি যে এর সকল ভুক্তি অশূন্য বলছে, তার মানে এও জিরো না, বিও জিরো না, সিও জিরো না, আবার ডিও জিরো না, থাকলো। এরপরে এখন আমরা পাচ্ছি যে আচ্ছা ওর স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান, তাহলে আমরা এর স্কোয়ার করে ফেলি। এর স্কোয়ার করলে কি আসে দেখি তো, এ বি সি ডি আসলো। এর স্কোয়ারের মানটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 1 এটার সমান আসবে। তো এটার স্কোয়ার করলে কি দাঁড়ায় আমরা একটু চেক করি। এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস বিসি, এখানে আসে এ বি প্লাস বিডি, এখানে আসতেছে এসি প্লাস সিডি, এবং এইখানে আসে বিসি প্লাস ডি স্কোয়ার। থাকলো এইটা হবে এই 1 0 0 1 এর সমান। দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তার মানে কি ওদের ইচ অ্যান্ড এভরি অনুভুক্তিগুলো পরস্পর সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারবো এইটা ইজ ইকুয়াল টু 1, এইটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0 এবং এইটা ইজ ইকুয়াল টু 1। এখন এই জিনিসটা লেখার আগেই আমরা একটু চেক করি যে আমাদের আসলে একদম ফাইনাল টার্গেট কি, আমাদের কি বের করতে হবে, কোন উদ্দেশ্যে আমরা এগুলোকে ইকুয়েট করতেছি। এইখানে আমাদের বের করতে হবে এই ম্যাট্রিক্সটার ট্রেসের ভ্যালু। ওই ম্যাট্রিক্সের ট্রেসের ভ্যালু কি দেখো তো, ট্রেস মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। তাহলে এ ম্যাট্রিক্স ছিল এটা, তার মানে এর ট্রেস হচ্ছে এ প্লাস ডি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। তাহলে আমাদের এ প্লাস ডি বের করতে হবে। আর কি বের করতে হবে, ওর ডিটারমিনেন্টের ভ্যালু। আমি তো বলছি যে ডিটারমিনেন্টের এক্সাক্ট ভ্যালু আমি বের করে দেখানোর ট্রাই করব। তাহলে ডিটারমিনেন্টের এক্সাক্ট ভ্যালু কি হবে, এডি মাইনাস বিসি। তাহলে আমাদের এডি মাইনাস বিসি এই জিনিসটা বের করার টার্গেট রাখতে হবে আমাদের। এখন থেকে এই যে ইকুয়েট করব, এখন আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে আচ্ছা আমরা সবসময় এই চিন্তায় থাকবো যে কি করে এই দুইটা জিনিস আনা যায়, কি করে এই দুইটা জিনিসের মান বের করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা। তো এখন একটু দেখেই আমাকে বলো তো কোনটাতে আগালে আসলে আমাদের ওইগুলো জিনিসের মাঝে কোনো একটা খুব ইজিলি, খুব কুইকলি বের হয়ে যাবে। একটু দেখলেই, একটু ঠিকঠাক অবজার্ভ করলেই বোঝা যাচ্ছে আমরা যদি এটাতে অথবা এটাতে যাই কাজটা কিন্তু সহজ হবে। কিভাবে দেখো, এটাতে যদি চিন্তা করি এখানে বি কমন নেওয়া যাবে, তাহলে দাঁড়াবে বি কমন নিলে এ প্লাস ডি ব্র্যাকেটের ভিতরে, এখানে সি কমন নেওয়া যাবে, ব্র্যাকেটের ভিতরে আসবে এ প্লাস ডি। তার মানে বুঝাই যাচ্ছে আমাদের যদি এইখান থেকে আগাই তাহলে আসলে আমাদের ওই ট্রেস সংক্রান্ত একটা ব্যাপার আমরা আনতে পারতেছি বা আনতে পারবো। তাহলে আমরা আগাই, হয় এটা দিয়ে আগাই, না হয় এটা দিয়ে, আমরা এটা দিয়ে আগাই মনে করো। তাহলে এ বি প্লাস বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা বি কমন নিলে লেখা যাচ্ছে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তার মানে এইখানে দুইটা জিনিসের গুণফল 0, তার মানে কি হয় এ প্লাস ডি 0 না হয় বি 0। এখন কথা হচ্ছে বি 0 হতে পারবে না, কেন বলো তো? কারণ বি হচ্ছে এ ম্যাট্রিক্সের একটা ভুক্তি, আর আমরা স্পষ্ট এখানে কোয়েশ্চেন স্টেটমেন্টে পড়ছি কোনো ভুক্তিই শূন্য না, সকল ভুক্তি অশূন্য। ওই যে বি ইজ নট ইকুয়াল টু 0 লেখাই আছে, তাহলে আলটিমেটলি বি 0 হতে পারবে না। তাহলে কে 0 হবে? অবশ্যই এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 হবে, এই জিনিসটা হতে হবে। তার মানে আমরা ট্রেসের এক্স্যাক্ট ভ্যালুটা পেয়ে গেলাম। এই যে এই ব্যাপারটুকু ডান, ট্রেসের কাজটুকু শেষ। এইবার আমরা এখন কোন টার্গেটে আগাবো? আমরা তাহলে টার্গেট আগাবো এডি মাইনাস বিসি অর্থাৎ ওর ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করার টার্গেটে। এখন দেখো তো এইখানে এইটা থেকে যা আসবে এইটা থেকেও বোঝাই যাচ্ছে একই জিনিস আসবে, জাস্ট এখানে সি কমন নিয়ে একই জিনিসটা আসবে। তাহলে আমরা এক কাজ করব যে আমরা হয় এটাতে যাব না হয় এটাতে যাব। ধরে নিলাম এটাতে যাচ্ছি, তাহলে ওখানে এইবার কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বিসি, এটার মানটা হচ্ছে কত? এটার মান হচ্ছে 1। এখন দেখো তো এইখানে আমার লাগবে কি একটু বুঝি তো, আমার লাগবে এডি মাইনাস বিসি। তাহলে এডি বিসি এই ধরনের জিনিসপত্র লাগবে। এখানে কি আছে? বিসি আছে, আমাদের বিসি অলরেডি আছে, এডি লাগবে। এডি কি সামহাও এখান থেকে আনা যায়, রিলেট করা যায় সামহাও। এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, কিন্তু আমাদের আসলে দুইটা এ গুণ অবস্থা লাগবে না, আমার লাগবে কি এ ইন্টু ডি। তাহলে এক কাজ করি, সেকেন্ড এটাকে ডিতে কনভার্ট করার ট্রাই করি। কিভাবে করতে পারি? আমরা এই যে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 এখান থেকে পেয়ে গেছি শিওরলি, তার মানে অবশ্যই আমরা বলতে পারবো এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি। এখন এ ইজ ইকুয়াল টু যেহেতু মাইনাস ডি, তার মানে সেকেন্ড এটাকে এই সূত্র অনুযায়ী বা এই তথ্য অনুযায়ী চেঞ্জ করে দিতে পারবো। দেখো বুঝো কিনা, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ কেমনে এইখানকার পয়েন্ট বাই পয়েন্ট আগাচ্ছি সেই জিনিসগুলো এক্সপ্লেন করে করে যাচ্ছি, যাতে করে বিগিনার লেভেলের কেউ দেখলেও তারও এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে ইজি হয়। এখন তাহলে আমাদের এ স্কোয়ার আর বিসি ছিল, আমাদের টার্গেট এডি মাইনাস বিসিতে যাওয়া। তো বিসি
বিসি চলে আসছে। এখন এ স্কোয়ার না থেকে এডি থাকলে সুবিধা হতো। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এক কাজ করি, এ ইন্টু এ এর এই সেকেন্ড এটা আমরা ডিতে কনভার্ট করার ট্রাই করি। কিভাবে করতে পারি? এখান থেকে এই যে ইজ ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে এক কাজ করলাম, তাহলে এখান থেকে এ স্কোয়ার তাহলে কি দাঁড়াবে? এ ইন্টু এ, এই সেকেন্ড এর জায়গায় আমরা লিখবো মাইনাস ডি। মাইনাস ডি লিখলে কি দাঁড়াবে? মাইনাস এডি। মাইনাস এডি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আর আমাদের লাগবে কি? বিসি মাইনাস এডি হয়ে আছে এখানে, কিন্তু আমাদের লাগবে এডি মাইনাস বিসি। তার মানে বোঝাই যাচ্ছে এডি মাইনাস বিসি কি হবে? -1 হবে। এই তো আমাদের তাহলে ডিটারমিনেন্টের এক্সাক্ট ভ্যালুটাও আমরা পেয়ে গেলাম। এই জিনিসটার ভ্যালু কত? -1। তাহলে আমরা ট্রেসের ভ্যালু পাইছি 0, ডিটারমিনেন্টের ভ্যালু পাইছি এক্স্যাক্টলি -1। এখন তাহলে ওদের স্কোয়ারের সামেশন তো অবশ্যই পারবো। এই তো, এই ছিল আমাদের এই উপায়ে আগায় এই জিনিসটার সলিউশন। এখন কথা হচ্ছে এই যে এখানে এটা অভেদঘাতী হয়ে গেছে, এইখানে আসলে দেখো তো আরেকভাবে এটাকে চিন্তা করা যায় কিনা। সেটা কিভাবে একটু আমরা সেটা আরেকটা জায়গায় দেখি। এই যে এই অভেদঘাতী হয়ে গেছে, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়ে গেছে, এইটা দেখার সাথে সাথেই আমরা কি এটা বলতে পারি কিনা বলতো, যে আসলে এর কেসে এ নিজেই নিজের ইনভার্সের সমান। এ নিজেই নিজের ইনভার্স, এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স হয়ে গেছে যেহেতু অভেদঘাতী। কেন বা কিভাবে সেটা আমি একটু ইনটিউটিভলি প্রথমে বলি, তারপর দেখাবো। ইনটিউটিভলি এইভাবে আগানো যায় যে আচ্ছা এর সাথে এ গুণ হয়ে গেছে, তারপরে দুজন গুণ হয়ে আই আসছে। তো এই যে পরে যে প্রথমে যে এ ছিল, তারপরে যে এর আবারও এ আনলাম, এ নিশ্চয়ই এর আগেরটার ইনভার্স, কারণ দুইটা জিনিস গুণ হয়ে আই দিচ্ছে, তার মানে অবশ্যই তারা নিজেরা একে অপরের ইনভার্স হইতেই হবে। তাহলে এই যে তার মানে বোঝাই যাচ্ছে এখানে এ ছিল, তার সাথে এ গুণ হয়েছে, এ গুণ হয়ে আই দিছে, তার মানে সেকেন্ড এটা আসলে কি? ওর ইনভার্স। অথবা আমরা বলতে পারি প্রথমটা সেকেন্ডটার ইনভার্স, সেকেন্ডটা প্রথমটার ইনভার্স, একই জিনিস আর কি। এখন এই জিনিসটা যে আমি ইনটুইটিভলি বললাম, এটাকে আসলে দেখানোও যায় কিভাবে। প্রথম কথা হচ্ছে আমরা প্রথম যখন অ্যাপ্রোচে সলভটা করলাম, তখন আমরা কি দেখছি? তখন আমরা দেখছি না যে এর ডিটারমিনেন্টের ভ্যালু কত? ডিটারমিনেন্টের ভ্যালুটা অলওয়েজ কি হবে? হয় +1 হবে, না হয় -1 হবে। ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ +1 অথবা -1, তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ নন জিরো, তাই না? ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ নন জিরো, তার মানে অবশ্যই এর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে। যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 হতে পারতো, এরকম কেস যদি থাকতো, তাহলে কিন্তু আমি এর ইনভার্স নিয়ে কথাবার্তা বলতে পারতাম না, কারণ ডিটারমিনেন্টের ভ্যালু 0 হলে তখন আর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। এখন তুমি যদি সেটা এখান থেকে একটু এই ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে আসে অ্যানালিটিক্যালি দেখতে চাও, তাও দেখানো যায় এইভাবে। এই দেখো, মনে করো এ ইন্টু এ, তার মানে আই আসলো। এখন আমরা এই ইনভার্সকে ইনভলভ করতে চাচ্ছি, তাহলে এই ইনভার্স গুণ করে দিই, এই ইনভার্স গুণ করে দিই, ডান দিক থেকে গুণ করি এর উভয় পাশে। হ্যাঁ, তাহলে ডান দিক থেকে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়? আই এ ইনভার্স। এই যে এখন দেখো এ ইনভার্স মানে আই হয়ে গেছে, আই আর এ, তার মানে এ থাকলো, আই এ ইনভার্স গুণ হলে এ ইনভার্স থাকে। এই তো, তার মানে এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স, এখান থেকে এভাবেও বলা গেল। ফাইন, তাহলে এই যে এ নিজেই নিজের ইনভার্স, দেখো তো আমরা সেই জিনিসটাকে, এই প্রপার্টিটাকে ডমিনেট করেও এই জিনিসটা সলভ করতে পারি কিনা চেক করি। চলো, এখন আমরা আগের মতো ধরে নিচ্ছি এ হচ্ছে একটা 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স, যেটার ভুক্তিগুলো এ বি সি ডি। এখন দেখো আমাদের যেহেতু এখানে এ ইনভার্সের সাথে রিলেট করতে হবে, এখন এই ধরনের ম্যাট্রিক্সের ইনভার্সের আমরা ডিরেক্ট এর ইনভার্সটা লিখতে পারি না? কিভাবে দেখো তো, এটা কিন্তু বইও লেখা থাকে এই শর্টকাটটা। সেটা হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, তাহলে আসলে 2x2 ম্যাট্রিক্সের কেসে এর ইনভার্স বের করা বেশ সহজ। সেটা কিভাবে? এ ইনভার্স কি হবে? এ ইনভার্স হবে 1 এর ডিটারমিনেন্টের ভ্যালু, এরপরে কি হবে সেটা, এরপরে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো, এরা পরস্পর জায়গা চেঞ্জ করবে, জায়গা সোয়াপ করবে। আর এই যে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো, এগুলো পরস্পরের জায়গা চেঞ্জ করবে না, চিহ্ন চেঞ্জ করবে। তাহলে কি হবে? -b - c, তাই না? এইটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের কেসে ইনভার্স করার খুবই সহজ টেকনিক, খুব সহজে এটা করে ফেলা যায়। এখন তুমি যদি এটা না মাথায় থাকে, তুমি এইখান থেকে একদম ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে প্রপার ওয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে, ওখান থেকে ওটা করতে পারো। আমরা এখান থেকে ডাইরেক্ট আগাই। এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি বুঝতেছি? এ ইনভার্স, তাহলে এইটা নিজেই নিজের ইনভার্সের সমান, ইনভার্সটা তো ওটা, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি mod of a, তারপরে এখানে থাকবে ডি এ মাইনাস সি মাইনাস বি। বুঝছি? আমরা জাস্ট এই যে এ ইজ ইকুয়াল টু যে এ ইনভার্স কোত্থেকে পাইছি, এই যে ও অভেদঘাতী, সেখান থেকে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করলাম, থাকলো। এখন দেখো তো এইখানে আবারও একই কথা, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই কি হবে? এদের সকল অনুরূপ ভুক্তি পরস্পর সমান হতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো এ ইজ ইকুয়াল টু হচ্ছে
ডি বাই মড অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ। তারপরে আমরা বলতে পারবো বি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই মড অফ এ। এরপরে আসতেছে সি ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই মড অফ এ অ্যান্ড ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আবারও এ বাই মড অফ এ। এখন এইখান থেকে আমাদের টার্গেট কি বলতো? আমাদের টার্গেট হচ্ছে, আমি তো আগেই বলে নিছি যে আমরা ডিটারমিনেন্টের এক্স্যাক্ট ভ্যালু বের করব আর ওর ট্রেসের ভ্যালু বের করব, তাই তো? ট্রেস মানে তো হচ্ছে এ প্লাস ডি আর ডিটারমিনেন্টের ভ্যালু তো হচ্ছে এই যে এটা। এখন তাহলে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা এইটার উপরে কমেন্ট করব, এটা কোন জিনিসটা থেকে, কোন রিলেশনটা থেকে কুইকলি কমেন্ট করা যায় একটু বলো তো? এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এইটা থেকে অথবা এটা থেকে কুইকলি এটা কমেন্ট করা যাবে। কেন? কারণ এই যে বি বি দুই জায়গায় একই জিনিস আছে। তো আমরা এক কাজ করি, এইটা থেকে অথবা এটা থেকে আগাই। এখান থেকে আগাইলাম, এইটাকে বামে পার করলাম। বামে পার করলে কি আসবে? বি কমন নেওয়া যাবে, বি কমন নেওয়া যাবে, তারপরে আসবে 1 প্লাস 1 বাই মড অফ এ ইজ ইকুয়াল টু 0। এখন এইখানেও আবার ঘুরে ফিরে একই কথা, এইখানে হয় বি 0 না হয় এই ব্র্যাকেটের ভেতরে জিনিসটা 0, তাই না? এখন বি তো 0 হতে পারবে না, কেন? ওই যে ওর সকল ভুক্তি অশূন্য, বি নিজে ওর একটা ভুক্তি, তার মানে বি শূন্য হইতে পারবে না। তাহলে এইটা শূন্য, এইটা যদি শূন্য হতে হয় তাহলে ওর ডিটারমিনেন্টের ভ্যালু কত হতে হচ্ছে? -1 হতে হচ্ছে। এই তো, তাহলে ওর ডিটারমিনেন্টের ভ্যালুটা পেয়ে গেল। একই ডিসিশনে পৌঁছাতে পারতো তুমি এখান থেকে আগাইলে। এরপরে এখন এই জিনিসটাকে ডমিনেট করব কোথায়? এই জিনিসটাকে ডমিনেট করব হয় এটাতে না হয় এটাতে বসায়। তাহলে আমরা এখান থেকেই মনে করো বসাচ্ছি এটাতে। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি? এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি, এই যে মড অফ এর মানটা -1 বসাই দিলাম। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়াচ্ছে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এই তো আমরা এখান থেকে ট্রেসের মানটাও বের করে ফেলতে পারলাম। তাহলে ওর ডিটারমিনেন্টের ভ্যালুটাও এক্স্যাক্টলি কত সেটা বের হলো, ওর ট্রেসের মানটাও এক্স্যাক্টলি কত সেটা বের হলো। এই তো, এই ছিল এটার সমাধান। এখন এইখান থেকে আমাদের মেইন থিম কি দাঁড়ালো এই প্রবলেমটার? এই প্রবলেমটার মেইন থিম হচ্ছে কিন্তু তোমাকে যদি এখানে স্কোয়ারের মানগুলো চায়, তুমি আসলে জাস্ট এর এই অভেদঘাতী যে এই যে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এই প্রপার্টিটা, এই জিনিসটা, এই ব্যাপারটাকে ডমিনেট করেই, এর প্রপার্টিগুলো ডমিনেট করেই আমরা কিন্তু খুব ইজিলি, প্রথমে তো বলেই দিছিলাম যে ওর আসলে এই কিউ স্কোয়ার পার্টটুকু এটা ক্যালকুলেশনের প্রয়োজনই পড়তেছে না, এটা জাস্ট দেখেই বলে দেওয়া যায় এটা হচ্ছে 1। জাস্ট আমরা পি স্কোয়ার নিয়ে ডিল করব, পি স্কোয়ার মানটা পেয়ে গেলে কাজ শেষ। এটা করা যায়। এখন তোমাদের সুবিধার্থে আমি পি আর কিউ এর এক্স্যাক্ট মানগুলো বের করে দেখানোর ট্রাই করছি। অ্যান্ড এখানে আমাদের পিকিং পয়েন্ট হচ্ছে এই ওভারঅল প্রবলেমের সলিউশন থেকে আমাদেরকে কিন্তু এইখানে যখন ম্যাথ সলভ করতেছি উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং উইথ ডমিনেটিং দ্য প্রপার্টিস। যখন যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি ওইটার অ্যানালিটিক্যাল প্রপার্টি কী কী সেই ব্যাপারগুলোর উপরে বেশ জোর দেওয়া আমার মনে হয় উচিত। এই কাজটা করলে আমাদের দেখতে হেক্টিক এরকম অনেক কাজ কিন্তু পরবর্তীতে সহজ হয়ে যাবে যদি আমরা প্রপার্টিগুলো ঠিকঠাক ডমিনেট করতে পারি। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।